রে ভাই তোমার ফোন দিতে ফোন ধরো না কা? আরে ভাই ব্যস্ত রে ভাই, এটা গ্রুপে কথা কইতে আসি, আয় কষ্ট ডিস্টার্ব। সারাদিন কিসের গ্রুপ গ্রুপ বুঝি না, তোমার ফোন দিলে ফোনে পাই না, সারাদিন কি একটা গ্রুপ পাইতে রয়েছে, কি শুরু করছো? ভাই তুই এত কিছু বুঝবি না ভাই, 31st নাইট দিয়ে ভাই, বুঝছ না কত প্যারা আছি বেটা, বিশাল জাকজমা আয়োজন করতেছি রে ভাই। আমি তো সেইটা শুনছি, তুমি নাকি 1.5-2 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছো, কি শুরু করছো তুমি? আরে বেটা 1.5-2 লাখ না, প্রয়োজনে আরো বেশি খরচ করুম বেটা, আতশবাজি ফুটাম বেটা, অনেক আয়োজন করতেছি বেটা, কনসার্ট করতেছি বেটা, ভালো ভালো শিল্পী আনতেছি। ওদিকে নাকি তোমার মসজিদের ইমাম সাহেব তোমার দ্বারা একটা কার্পেট চাইছে, মুসল্লিরা তোমার দ্বারা একটা কার্পেট চাইছে, তুমি সেই কার্পেটের টাকা দিতে পারো না, এদিকে 1.5-2 লাখ টাকা খরচ করে তুমি অনুষ্ঠান করতো না, কি শুরু করছো তুমি? বেটা ছোট ছোট মতো থাকবে, এত কথা বুঝিস না, বুঝছস খাবার সবর না খেতে সর, মন করুন বুঝে যা সর। সত্যি কথা বললে তো তুমি খালি থাবর দেবা দেবা, খালি খিস দাও না। আজকে 31st নাইট ডে উপলক্ষে অনেকেই গান বাজনার আসরে মেতে উঠবে। আসলে এটা কতটুকু ইসলামের দৃষ্টিতে জায়েজ? প্রিয় বন্ধুরা, আসুন এগুলো বাদ দিয়ে আমাদের নতুন বছর কিভাবে সুন্দরভাবে কাটানো যায় সেটার চেষ্টা করি ইনশাআল্লাহ।